আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের স্মরণে মাহফিল করলে লাভ আছে না নাই? জোরে আপনাদের সবাইকে তো আল্লাহ তাআলা বাসীরাত অন্তর্দৃষ্টি দেন নাই। অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ অনুভব করতে পারে রাসূলুল্লাহর মিলাদ পড়লে কি পরিমাণ রহমত নাযিল হয়। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার মনে হচ্ছে আমি মাহফিলে আছি, আপনার এটারে কবরস্থান বানাইতেছে। ফিউজুল হারামাইন কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী নাম শুনেছেন? জিটা ঠিক মতো হলো না। শাহ ওলিউল্লাহ, যাকে বলা হয় মারকাজুল আসানিদ, সকল সনদের মারকাজ। কিভাবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দাহলভী, ওনার খলিফা সৈয়দ আহমদ দেহলভী, সৈয়দ আহমদ দেহলভী রহমতুল্লাহ খলিফা শাহ কারামাত আলী জৌনপুর, ওনার থেকে জৌনপুর সৈয়দ আহমদ দেহলভীর আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানঝানভী, ওনার থেকে দেওবন্দ, দেওবন্দ থেকে কওমি, সৈয়দ আহমদ দেহলভীর আরেক খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি, তার থেকে সুফি ফতেহ আলী ওয়াইসি, তার থেকে ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরা। জৌনপুর, ফুরফুরা, কওমি, দেওবন্দ, যত মাসলাক আছে সবার সনদ যে ঠেকছে কোথায়? জোরে শাহ ওলিউল্লাহ দাহলভী। এই জন্য ওনাকে বলা হয়, আমাদের হাদিসের সনদও ওখানে গেছে, কি কওমি কি আলিয়া, সবার হাদিসের সনদ ওখান থেকে উপরের দিকে। এই জন্য শাহ ওলিউল্লাহকে বলা হয় মারকাজুল আসানিদ। তিনি ফিউজুল হারামাইন কিতাবে লেখেন, জানি 12 রবিউল আউয়াল মক্কা মুকাররমায় মাউলিদুন নবীতে মা আমেনার ঘরে বসে মিলাদ করতেছে। হালাতে মুকাশাফায় দেখতে পেলাম আকাশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা ঝরতেছে। আমি প্রশ্ন করলাম, এই তারকাগুলো কি? জবাব পেলাম, রাসূলুল্লাহর মিলাদ পড়ার বরকতে রহমতের ফেরেশতা নাযিল হচ্ছে। হুবহু কথাটি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী ফিউজুল হারামাইন কিতাবে লিখেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকেও কথা বলা যায়, মিলাদ থেকেও কথা বলা যায়। সিরাতের শুরুতেই মিলাদ থেকে, সিরাতের আলোচনা শুরু কি দিয়ে? মিলাদ দিয়ে। সেজন্য কেউ যদি মিলাদুন নবী অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। সিরাতুন নবী অস্বীকার যে করবে সে কাফের হবে। মিলাদ যার, সিরাত তার। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। আর স্মরণ করতে গেলে পড়তে হয়। কি করতে হয়? তাহলে এখানে দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়ার কোন সুযোগ। আমরা যে ঝগড়াটা করি, কেউ না বুঝে, কেউ বাড়াবাড়ি, আর কেউ আসাবিয়াতের কারণে আমার মাসলাকে নাই আমি করব না। আরে ভাই, কোরআন হাদিসে আছে কিনা দেখেন, মাসলাকে থাকুক আর না থাকুক। প্রিয় ভাইরা, রবিউল আউয়াল মাসের একটি পবিত্র রাতে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। খুশি আছে? আমি বলে থাকি রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস আর রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। রমজান শ্রেষ্ঠত্ব পেয়েছে কেন? লাইলাতুল কদরের কারণে। কি কারণ? কথা বলে লাইলাতুল কদরে কোরআন এসেছে, সেজন্য
লাইলাতুল কদর হয়ে গেছে হাজার মাসের চেয়ে উত্তম, আর সেই একটি রাতের কারণে রমজান হয়ে গেছে ফজিলতপূর্ণ। আর রবিউল আউয়ালে এসেছেন তিনি, যিনি না আসলে কোরআনও আসতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আগমনের কারণে, লাইলাতুল মৌলিদুল মুস্তাফার কারণে রবিউল আউয়ালের ফজিলত আজমত রমজানের চেয়েও বেশি। তিনটি কারণে। কয়টি কারণে? কথাটি আমার নয়, খতিব কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে উল্লেখ করেছেন। ভিন্ন শব্দে কথাটি ইবনে আবিদিন শামী রাদ্দুল মুখতারে উল্লেখ করেছেন। ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত লাইলাতুল মাউলিদিল মুস্তাফা লাইলাতুল কদর থেকেও বেশি মর্যাদা রাখে। তিনটি কারণ। এক, কোরআন এসেছে লাইলাতুল কদরে, কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন। আর হুজুর এসেছেন রবিউল আউয়ালে, হুজুর হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রহমত কোনটা বড়? আল্লাহ হাবিব সুবহানাল্লাহ। ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কুরআন। কোরআনের রহমতের চেয়ে রাসূলুল্লাহর রহমত আরো বড় এবং ব্যাপক। এটার পক্ষে কোরআনের দলিল আছে। কি আছে? আমি অসুস্থ, দ্রুত কথা বলতেছি, আপনাদেরকে রিসিভ করতে হবে। মনোযোগ আছে তো? নষ্ট হবে না তো? ধৈর্য আছে তো? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? মুনাজাত পর্যন্ত আসি তো? কে কে হাত তুলে একবার আল্লাহকে হাত নামা। যে ভাইরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান। বারবার আপনাদেরকে বলছি, স্বেচ্ছাসেবকদেরকে বলবো, ছোট বাচ্চাদেরকে বাসায় পাঠাও, না মাহফিলে বসাও, তারা বুঝতে